নমস্কার, ইনফোলিপের বাণী কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। বৈষ্ণব শাস্ত্রে বর্ণিত আছে যে শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ ভিন্ন শ্রীকৃষ্ণের দর্শন লাভ অসম্ভব। সেই সঙ্গে শ্রী ঠাকুর তখন একান্ত মনে গেলেন শ্রীমতীর ধ্যানে। ফলে কিছুদিনের মধ্যেই রাধারানী তাকে দর্শন দিলেন। শুধু দর্শন নয়, সর্বমাধুর্যময়ী শ্রীমতী তার শ্রী অঙ্গে মিশে গেলেন। পরে সেই দর্শন সম্বন্ধে ঠাকুর ভক্তদের বলেছিলেন, শ্রীকৃষ্ণ প্রেমে সর্বহারা। সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগ কেশর পুষ্পের কেশরের ন্যায় গৌরবর্ণ ছিল। তার অঙ্গে শ্রীমতী প্রবেশ করার পর ঠাকুর নিজেকে শ্রী রাধিকা বলে নিরন্তর উপলব্ধি করতেন এবং মধুর ভাবের পরাকাষ্ঠা প্রসূত মহাভাবের আতিশয্য তার ভিতর দেখা দিল। শ্রীমতীর অপরূপ রূপ ফুটে উঠল তার শ্রী অঙ্গে। তার শরীরটিও যেন হয়ে গেল স্ত্রী শরীর। সর্বাংশে পূর্ণাঙ্গ শ্রীমতী ভাবে মহাভাবে কৃষ্ণপ্রেমে দেহের রূপে গুণে। এর অল্পকাল পরেই তিনি পেলেন শ্রীকৃষ্ণের দর্শন। দিব্যমূর্তি ঠাকুরের শ্রী অঙ্গে প্রবেশ করল। ওই দর্শনের আনন্দে তিনি অনেক দিন বিভোর হয়েছিলেন। কখনো ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বত্র কৃষ্ণের দর্শন হতো, আবার কখনো অনুভব করতেন তিনি কৃষ্ণ। আত্মবিভূতির সর্ববৈভবময় শ্রী ঠাকুরের তখনকার উপশান্ত ও আনন্দময় জীবন মহাভাবের পরিপূর্ণ ছিল। সেই ভাবাবেশে তিনি অনুক্ষণ ডুবে থাকতেন। শ্রীমতী ও শ্রীকৃষ্ণের মিলনরাজ উৎসব চলেছিল তার ভিতর। এ এক অনির্বচনীয় আনন্দ। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হোক, এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুজির পায়ে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। সকলকে শুভরাত্রি।